নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রথম বছরের রাজস্থানের রূপকথা, চতুর্থীতেই উদ্বোধন কেওটা অগ্রগামী সংঘের পুজোর। বাবার আপত্তিতেও মাটির কাজের ঝোঁক, খুদে আকাশে দুর্গা যাচ্ছে চেন্নাই। আসছি বিস্তারিত খবরে। কেওটা ৩ নম্বর রাধারানী কলোনির অগ্রগামী সংঘের প্রথম বর্ষের শারদীয় দুর্গা উৎসবের থিম মাতৃরূপের রাজস্থানের রূপকথা। দর্শনার্থীদের কথা মাথায় রেখে চতুর্থী থেকেই খুলছে মণ্ডপের দ্বার। কেওটা ৩ নম্বর রাধারানী কলোনির অগ্রগামী সংঘ ক্লাব প্রাঙ্গণের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বর্ষের শারদীয় দুর্গোৎসব। এখানকার এবছরের পুজোর থিম হতে চলেছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা। প্রথম বর্ষের পুজোর মণ্ডপ সজ্জায় থাকছে রাজস্থানী পুতুলের সম্ভার। কাঠ, ফোম, ফাইবার, কাপড় এবং অসংখ্য রাজস্থানী পুতুলের সম্ভারে সজ্জিত হচ্ছে এবছরের মণ্ডপ। এই প্যান্ডেলটা পুরোটাই ফাইবার দিয়ে হচ্ছে এবং এর মধ্যে কিছু কিছু জিনিস ফোমের কাজ করা হয়েছে, বিভিন্ন রকমের পুতুলের কাজ করা হয়েছে। পুতুল বলতে এখানে যে রাজস্থানী পপেটগুলো হয়, যে পপেট শো হয়, সেই পপেটের কিছু পুতুল দিয়ে সাজানো হয়েছে, প্লাস ফাইবারের কাজ আছে, আরও অনেক কাজ আছে। এখানে বিভিন্ন ধরনের কাজ আছে। মানে আমাদের এই থিমটা হলো রাজস্থানের রূপকথা। উদ্যোক্তারা জানান, চতুর্থী থেকেই খুলে দেওয়া হবে মণ্ডপের দ্বার। এবছরের মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশাবাদী পুজো কমিটির উদ্যোক্তারা। প্রথম বছরের পুজো নিয়ে উৎসাহিত পুজো কমিটির সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। এটা হচ্ছে মাতৃরূপে রাজস্থানের রূপকথা, এই থিমটার নাম। আর এইটাই প্রথম বছর আমাদের চুচড়ো শহরের মধ্যে সব থেকে বড় পুজো, সব থেকে আকর্ষণীয় পুজো। ইতিমধ্যেই মানুষের ভিড়ের ঢল নেমে গেছে বাইরের যে আমাদের স্ট্রাকচার যে সেটা দেখে, আর ভেতরটা এখন তৈরি হচ্ছে। আর আমরা জনসাধারণের জন্য চতুর্থীর পর থেকে সবার জন্য প্যান্ডেলটা খুলে দিচ্ছি, যে সবাই পরিদর্শন করতে আসবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের হুগলি লোকসভা কেন্দ্রের সম্মেলনের সাংগঠনিক আলোচনা সভা আয়োজিত হল হুগলির রবীন্দ্রনগরের কালীতলায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মমতা বালা ঠাকুর। ভোটার কার্ডে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কার্যক্রমের বিরুদ্ধে সরব হল মতুয়া মহাসংঘ। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় এক কর্মসূচিতে এসে সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর ঘোষণা করেন, সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করতে এলে মতুয়ারা বাধা দেবে। তার স্পষ্ট মন্তব্য, মতুয়া সম্প্রদায় এই এসআইআর চায় না। এদিন হুগলি লোকসভা সাংগঠনিক জেলার নতুন কমিটির দ্বারোদ্ঘাটন হয় মহাসংঘের উদ্যোগে। মঞ্চ থেকে নেতৃত্বেরা নতুন জেলা কমিটিকে স্পষ্ট নির্দেশ দেন, এসআইআর ও সংশোধিত নাগরিকত্ব আইন অর্থাৎ সিএ এর বিরোধিতায় সক্রিয় থাকতে হবে। সংবাদ মাধ্যমের প্রশ্নে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বালা ঠাকুর। তিনি শান্তনুকে কুলাঙ্গার বলে অভিহিত করেন। এসআইআর ও সিএএ নিয়ে একদিকে যেমন কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন চলছে, তেমনি মতুয়া সম্প্রদায়ের মমতাপন্থীদের অবস্থান বিষয়টিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এটা 100বারই, এটা তো সাধারণ মানুষও বোঝে। এতদিন কেন করেনি, এখন কেন করছে? 26-এ তার মাত্র কয়েক মাস আছে ভোটের, তাহলে এতদিন করেন, এখন করছে। বিহারে এখন করলো, বিহারে ভোট ওরা হচ্ছে এটা করে আমরা ভোটারদের কেটে দিয়ে আমরা ভোটে জিতবো। মানুষ এটা বুঝছে। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঠিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ওদের যে যন্ত্রণা, তাদের নিয়ে যেখানে যেখানে বিজেপি সরকার তাদের যেভাবে অত্যাচার করছে, উলঙ্গ করে, আপনারা পুরুষ মানুষ, তারা কোনো স্বাধীন দেশে তাকে হিন্দু না মুসলমান তাকে উলঙ্গ করে দেখাতে হচ্ছে তার কুসঙ্গ। এ কোন দেশ, কোন স্বাধীন দেশে আমরা বাস করছি? ইংরেজকে তাড়িয়েছি, কিন্তু তার থেকে তো বড় তো এখন আমরা পরাধীন এই দেশে। তাহলে বিজেপি সেকে গোলাম তৈরি করবে আমাদের। আমরা কি খাবো সেটা নিয়ে তারা বলবে, আমরা কি ভাষা বলবো, বাংলা ভাষা বললেই তাদের আরেস্ট হচ্ছে বাংলাদেশি। তাহলে কি করবো সেটা গুজরাটের বিষয় বলবে নাকি আমাদের? এটা প্রতিবাদ হবে না? যে বাংলাকে আজকে ইংরেজ থেকে আজকে স্বাধীন করলো বাংলা মানুষ, যারা রক্ত জড়ালো, বিজেপি কোথায় ছিল তখন? সাভারকর কোথায় ছিল?
তারপরে আপনার নাতুলে বর্ষে কোথায় ছিল তখন, বরঞ্চ তারা মুসলমান সরি তারা ইংরেজের কাছে মুসলেখানি ছিল, ভারতকে যাতে স্বাধীন না করে যায়, ইংরেজকে এখান থেকে বিভিন্ন তাদের পক্ষে কাজ করেছে। এর জবাবও মানুষগুলি, আমরা মনে করি এটা রেজাল্ট পাবে সামনে যে 26 ইলেকশন, সেই রেজাল্ট বিজেপি আরো বেশি করে পাবে। আমরা সেটাকে চেষ্টা করছি যাতে এটাকে না করা হয়, আমরা বাধা দেবে, কেননা মানুষকে এইভাবে তার হ্যারাসমেন্ট করে তাকে বেনাগরিক করা, তার ভোটার কার্ড কেটে দেওয়া মানে তো আপনার একটা ডকুমেন্টস কেটে যাওয়া, তো আপনার সবকিছু কেটে যাওয়া। আমরা চাইবো যাতে এটা না হয়, আমার মতো মহাসংঘ যাতে না করে, এখান থেকে যারা মতো ধর্মের মানুষ আছে 100% এটা মতো ধর্মের মতো মহাসংঘের এবং অল ইন্ডিয়া মতো মহাসংঘ মানে এই অঙ্গীকার স্বীকার করেছে যে তাদের পাশে আমরা আছি, লড়াই তো তাদের জন্য করছি। আমরা বিভিন্ন বিধানসভায় আমরা এর বিরুদ্ধে আচরণ করছি, প্রতিবাদ করছি, এবং এরপর লোকসভা থেকে শুরু হবে আমাদের আগামী বড় মার জন্মোৎসবে 19 অক্টোবর রাত 12টার পরে আমাদের বীণাপাণি ঠাকুরের জন্মোৎসব আমরা ঘোষণা করব যে কলকাতার বুকে আমরা কবে বৃহত্তর আকারে আন্দোলন করব। পরবর্তী দরকার হলে আমরা দিল্লিতেও যাব, সেখানে বংশে অনেকে ভালো মন্দ নিয়ে জগৎ, বংশ যদি কুলঙ্গার জন্ম নেয়, এই জাতিকে ধ্বংস করার জন্য কাউকে যদি প্রয়োজন হয় সেটা শান্তনু ঠাকুরকে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একে মাটির অমিল, পাশাপাশি মূর্তির চাহিদা কম, তার উপর বৃষ্টির দাপটে মূর্তি শুকোতে বাধা, কারিগরদের মজুরি মেটাতেই প্রাণান্ত। সিঁদুরে মেঘ, ঋষিকেশ পল্লী পটুয়াপাড়ায়। আকাশে ঝলমলে রোদ, পেঁজা তুলোর মতো মেঘ জানান দেয় শরৎকালের। আকাশে বাতাসে ওমার আগমনী বার্তা। তবে এবছরে প্রকৃতির ভ্রুকুটিতে ত্রস্ত সকলে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে ঝরছে লাগাতার ভারী বৃষ্টি, যার দরুন মাথায় হাত মৃৎশিল্পীদের। পটুয়াপাড়ায় সিঁদুরে মেঘ দেখছেন শিল্পীরা। একে মাটির অমিল, তারপরে মিলছে না মূর্তির সঠিক দাম। এখানেই শেষ নয়, দোসর হয়েছে লাগাতার বৃষ্টির জেরে গঙ্গার জল বেড়ে যাওয়ায় মাটি প্রায় পাওয়াই যাচ্ছে না। তবুও কষ্টে সৃষ্টে মাটি জোগাড় করে প্রতিমা গড়লেও শুকোচ্ছে না সেই প্রতিমা। কিভাবে মেটানো হবে কারিগরদের মজুরি ভেবে কুল পাচ্ছেন না মৃৎশিল্পীরা। হাতে সময় বড় কম, কোন রকমে গ্যাস হিটার দিয়ে শুকনো করা হচ্ছে মূর্তি, তবে সেটাও বেশ খরচ সাপেক্ষ। এবারে মূর্তির চাহিদাও সেই অর্থে কম, কাজেই হাতে গোনা খান 4-5 সপরিবারের দুর্গা মূর্তি সম্বল। বছরে এই একটা সময় একটু লাভের আশায় বুক বাঁধেন তারা, তবে বর্তমান পরিস্থিতিতে সব মিলিয়ে লাভের আশা এক প্রকার ছেড়েই দিতে হচ্ছে। বেজার মুখে মৃৎশিল্পী বেচারাম রক্ষিত বলেন, এবারে লাভ করতেই পারবো না, লস ছাড়া লাভ হবে না এবার। অবস্থা বলতে বৃষ্টিতে নাজেহাল হয়ে গেছি। রেগুলার বৃষ্টি, তারপরে মাটির অবস্থা খুব খারাপ, মাটি পাওয়া যাচ্ছে না, মাটিও অমিল হয়ে গেছে, গঙ্গায় জল বেড়ে গেছে, মাঠে জল জমে গেছে। তারপরে যে যা হোক করে সেই মাটি জোগাড় করে ঠাকুর বানাচ্ছি, আর তার তুরন্ত সেই ঠাকুর শোকাতে গেলে গ্যাসের খুব প্রয়োজন হচ্ছে। গ্যাস ছাড়া মানে ঠাকুর শোকানো যাচ্ছে না। এই তো বিশ্বকর্মা পুজোর 4 দিন একা নাগাড়ে জল, তোমার গ্যাসে দিয়ে ঠাকুর শুকিয়ে তারপরে যা হোক করে পাঠিয়েছি, রং চং করছি, তা আবার গ্যাস দিচ্ছি, আবার মাটি দিচ্ছি, গ্যাস জ্বালাচ্ছি। তারপরে কারিগর পাওয়া যাচ্ছে না, কারিগর পেলেও তার সাধ্য মতো মজুরি দিতে পারছি না। কেন বাজার দর ঠাকুরের সেরকমভাবে নেই, বাজার দর মালেরও দাম প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আমরা আর্থিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে পড়ে যাই। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। গ্যাস ট্যাঙ্কার উল্টে বিপত্তি, ঘটনাটি মগরা হোসনাবাদের কাছে ঘটে। ঘটনাস্থলে সিএনজি দফতরের কর্মীরা। মগরা থেকে কলকাতায় যাওয়ার পথে একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন গাড়ির চালক। জানা যায়, মগরা থেকে উলুবেড়িয়ার উত্তর বাহিনীর পথে রওনা দিয়েছিল সিএনজি গ্যাস ভর্তি একটি ট্যাঙ্কার। হঠাৎই মগরার হোসনাবাদের কাছে এসে উল্টে যায় গাড়িটি, পাশাপাশি লিক করতে থাকে গ্যাস। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মগরা থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। সমস্যা হয়েছে ওই যে গাড়ি একটি মগরা থেকে যাচ্ছিল কলকাতার দিকে, এই হাটাকে 2টোর সময় পাল্টি হয়েছে। কি গাড়ি ছিল? গ্যাস গাড়ি। গ্যাসের ট্যাঙ্কার? গ্যাসের ট্যাঙ্কার না, গ্যাস গাড়ি, সিলিন্ডার লোড আছে। সিলিন্ডার লোড? সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার। তখন আওয়াজ হয়েছে তো? বিশাল জোরে আওয়াজ হয়েছে। তারপরে কি হলো?
তারপরে লোকজন এদিকে ওদিকে পালিয়েছে সব, পুলিশ বেলা এসছে, ওদিকে দাঁড়িয়ে আছে, এদিকে দাঁড়িয়ে আছে। আশেপাশে ঘর দোকান সব পালিয়েছে, কেউ নেই, বন্ধ করে সব বন্ধ। এত ভয় পেয়ে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতরভাবে জখম হন গাড়ির চালক। তাকে গাড়ি থেকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্দিষ্ট গ্যাস কোম্পানির প্রতিনিধিরা। এরপর সকলের তৎপরতায় গাড়িটিকে সোজা করা হয়। গ্যাস কোম্পানির এক প্রতিনিধি জানান, প্রায় ৪৫,০০০ টাকার গ্যাস ক্ষতি হয়েছে। কোথা থেকে মালটা লোড হয়েছে? কি সার্ভিস স্টেশন? ইউনিভার্সাল সার্ভিস স্টেশন। কোথায় যাচ্ছিল মালটা? উত্তর বাহিনী ওইখানে যাচ্ছিল। উল্টালো কি করে রে? গাড়িতে কে কে ছিল? এটা কি গ্যাস আছে? ড্রাইভার একা ছিল? ও তার মানে কোনো পাম্পে যাচ্ছিল? ড্রাইভার তো ইনজোর্ড। ড্রাইভারের খবর এখন আমরা পাইনি। ড্রাইভারকে তো বলে হসপিটালে নিয়ে গেছে। কত টাকা ক্ষতি হবে? গ্যাস কত হবে এটা আন্দাজ? 400 কেজির মতো। 400 কেজি গ্যাস হবে। এরকম বাজার মূল্য দাম হতে পারে 45। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিব বিরতির পর থাকছে বাবার আপত্তিতেও মাটির কাজের ঝোঁক, খুদে আকাশে দুর্গা যাচ্ছে চেন্নাই। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে।
ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ছোট থেকেই মাটির কাজে ছিল প্রবল আগ্রহ। পেশায় টোটো চালক, বাবার আপত্তি থাকলেও কাদার তাল প্রাণ পেত খুদে শিল্পীর হাতের ছোঁয়ায়। এবার সেই শিল্পীর তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে সুদূর চেন্নাইয়ে। বাবা টোটো চালক, ছেলের তৈরি দুর্গা পাড়ি দিচ্ছে সুদূর চেন্নাই। শরতের আকাশে সাদা মেঘের ভেলা জানান দেয় পুজো আসছে। চারপাশে আগমনের সুর। কিছুদিন পরেই আপামর বাঙালি মেতে উঠবে দুর্গাপুজোতে। কুমোরটুলিতে চলছে প্রতিমা করার কাজ। শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে। পিছিয়ে নেই হুগলির বলাগড়ের শ্রীপুর এলাকার বছর 17 সন্দীপ হাটুই ওরফে আকাশ। সে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পড়াশোনার পাশাপাশি প্রতিমা তৈরি করতেও পারদর্শী সন্দীপ। জিরাটের একটি আবাসনে থেকে পড়াশোনা করছে এই শিল্পী। সন্দীপ ছোটবেলা থেকেই মাটির কাজ করে। যখনই সময় পেত তখনই হাতে মাটি নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করত। এরপরই তার ইচ্ছা হয় দুর্গা প্রতিমা গড়ার। ইউটিউব ও পাড়ার প্রতিমা তৈরির শিল্পীদের দেখে তার প্রতিমা গড়ার ইচ্ছে জাগে। এবছরই প্রথম মাটি দিয়ে দুর্গা তৈরি করছে সে। 2.5 ফুট উচ্চতার প্রতিমা তৈরি করেছে সন্দীপ। এক চালার কাঠামোয় রয়েছে দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী, সিংহ, মহেশ এবং অসুর, যেটা তৈরি করতে তার সময় লেগেছে 1 মাস। সেপ্টেম্বরের 20 তারিখ বলাগড় থেকে চেন্নাইয়ের নিউ প্যানাভেলে 1718 কিলোমিটার দূরত্বে পাড়ি দিচ্ছে সন্দীপের হাতের তৈরি মাটির দুর্গা প্রতিমা। ডাকের সাজে সাজানো হয়েছে প্রতিমাকে। দুর্গা ছাড়াও একটি লক্ষ্মী ও সরস্বতীরও অর্ডার পেয়েছে সন্দীপ। সন্দীপ ওরফে আকাশ। তার বাবা সুকুমার হাটুই টোটো চালক। তা থেকে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে। আকাশ 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় জিরাটের একটি বেসরকারি সংস্থার আবাসিক শিবিরে ভর্তি করে দিয়েছিল তাকে তার বাবা। বর্তমানে সেই আবাসিকে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। পড়াশোনার পাশাপাশি নিজের ভালো লাগাকে প্রশ্রয় দিতে চলে মাটির কাজও। তবে বাবার সম্পূর্ণ নাপসন্দ ছিল ছেলের এই কাজ। যদিও পরবর্তীতে আবাসনের কর্তা জয়প্রকাশ মিশ্র তার বাবাকে বোঝালে তিনি তাতে সায় দেন। জয়প্রকাশ বলেন, এই আবাসনে মূলত শিক্ষা ও স্বাস্থ্য নিয়েই পড়াশোনা করা হয়। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আকাশ আমাদের এখানে আসে। আমাদের কাছে থেকেই পড়াশোনা করছে। অত্যন্ত মেধাবী ছাত্র সে। ও মাটির কাজ করতে ভালোবাসে। তার কাজ দেখে বলাগড়েরই এক গৃহবধূ মীনা সেন, যিনি বর্তমানে চেন্নাইতে রয়েছেন, তিনি অর্ডার দেন দুর্গার। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো শরণাগত।
আমাদের এই স্বর্ণাগত প্রতিষ্ঠানটির 10 বছর পূর্তি হবে এই নভেম্বর মাসেলে। 2015 সালে আমাদের পথ চলা শুরু। আমরা মূলত হেলথ আর এডুকেশনের ওপর কাজ করি। আকাশ, ডাকনাম আকাশ, ভালো নাম সন্দীপ হাটুই, ও মৃৎশিল্পী হিসাবে তো এখন শিল্পী বলতে পারবো না ওকে, আমরা ওকে শিল্পী বলি, কারণ ওর প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও ও ধীরে ধীরে মাটি নিয়ে নাড়তে এবং 2-4 জন পালেদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে ওয়ার্কশপ করে মোটামুটি ও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই রকমই একটা চেষ্টা এবছরের দুর্গা প্রতিমা তৈরি করেছে, যেটা আমাদের চেন্নাইতে যাবে এবং সেটা রেডি টু শিপিং বলা যায় আর কি, যাওয়ার মতন তৈরি হয়ে গেছে। আর এই সবটাই ও নিজে হাতে করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গ্রামের দিকের ছেলেমেয়েদের যেটা প্রবলেম থাকে সেটা হচ্ছে অনেক কিছু ল্যাক থাকে, অনেক কিছু কম পাওয়া থাকে, সেখান থেকে দাঁড়িয়ে তারা কিছু করতে চাইছে। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পোটেনশিয়ালিটি আছে, কিন্তু সেইটাকে খুঁজে বার করা, মানে একটা প্ল্যাটফর্ম পাওয়া এবং তারা যেটা করতে চাইছে সেইভাবে তাদেরকে এগিয়ে দেওয়া, এই লক্ষ্যেই স্বর্ণাগত কাজ করে চলেছে। আকাশ জানায় মাটির কাজ করতে তার ভালো লাগে, কিন্তু প্রথমে বাবা মা বারণ করত, তবে বর্তমানে তার এই কাজে খুশি তারাও। মাটি ঘাটা ছোটবেলা থেকেই দেখতাম যে ঠাকুর বানানো বা ইউটিউবে ভিডিও দেখতাম, এবার সেখান থেকেই দেখে মনে হলো যে সহজ করা যাবে, তাও ছোটবেলা থেকে এগুলোই করতাম। তারপর বাবা মা তো সাপোর্ট করতো না, বকাবকি করতো যে পড়াশোনা কর, এগুলো করিস না, খুব একটা কম টাইমে কর, কিন্তু এগুলোতে বেশি সময় দিতাম ছোটবেলা থেকেই। তারপর তো এখানে আসি 2022 সালে আসি, জয়ার সাথে পরিচয় হয় আমারই একটা রিলেটিভের মাধ্যমে। দিয়ে উনি আসে, দিয়ে উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুই কি হতে চাস। তখন আমার অন্য একটা স্বপ্ন ছিল। দিয়ে উনি তখন বলে তোর হাতের কাজ এত ভালো, তাহলে তুই কেন এটা নিয়ে এগোচ্ছিস না, কেন অন্য কিছু করতে চাস। দিয়ে তখন উনি বাড়ির সাথেও কথা বলে, দিয়ে এখন সবই ঠিক আছে, বাড়ির লোকও মেনে নিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তুই এটা নিয়েই কর, পড়াশোনাও কর, তার পাশাপাশি এগুলোও কর। ঠাকুরের হাইটটা হচ্ছে 2.5 ফুটের কাছাকাছি। প্রথমে তো একটা আলাদা ঠাকুর করেছিলাম, যে বলা হয়েছিল যে সেপারেট নেবে সব ঠাকুর যাতে আলাদা আলাদা হয়। দিয়ে তারপরে আবার বলেন যে না একসাথে হবে, লক্ষ্মী আর সরস্বতী একটা আলাদা মূর্তি নেবে ওরা, যেহেতু আলাদা পুজো হয় বাড়িতে সেই জন্য। দিয়ে তারপরে আবার নতুন করে এই কাঠামোটা তৈরি করি, দিয়ে আবার মাটির দিয়ে আবার নতুন করেই শুরু হয়। মোটামুটি 1 মাস মতন টাইম লাগে এটা করতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের শ্রমিকদের মুখে হাসি, 21 মাস পর বেতন ভাতা বৃদ্ধি। পুজোর আগেই খুশির খবর মেলায় মিষ্টি মুখ শ্রমিকদের। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে শ্রমিকদের মুখে হাসি, 21 মাস পরে বেতন ভাতা বৃদ্ধি। পুজোর আগেই হুগলির ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনে চুক্তিভিত্তিক শ্রমিকদের ঘরে খুশির হাওয়া। দীর্ঘ 21 মাস পর অবশেষে লিস্টেড ও আনলিস্টেড শ্রমিকদের বেতন, চিকিৎসা সুবিধা ও অন্যান্য ভাতা বাড়ানো হলো। এক আনলিস্টেড শ্রমিক জানিয়েছেন, আগে যেখানে 14,000 টাকা বেতন মিলত, এখন প্রায় 17,500 টাকা হবে। আমাদের প্রায় আজ 3,500 টাকার উপরে মাইনা বেড়েছে, যেটাতে আমরা খুব আনন্দিত, খুব উপকৃত হয়েছি। আগে আমাদের মাইনা ছিল ওই 3,000 টাকা, 3,500 টাকা কম, মোটামুটি 12,500-13,000 টাকার মতো মাইনা ছিল, যেটা আজ প্রায় 3,500 টাকার উপর মাইনা হয়েছে। লিস্টেড শ্রমিকদের ভাতাও বেড়েছে এবং নন ইএসআই কর্মীদের জন্য 13 দিনের মেডিকেল ছুটি বাড়ানো হয়েছে। আইএনটিটিইউসি নেতা গৌতম দাস জানিয়েছেন, তালিকা সম্পূর্ণ এলে সভা করে বিস্তারিত জানানো হবে। আমরা তো খুব খুশি, আজকে আমাদের রাজ্য সরকার আমাদের যেভাবে মাইনা বাড়িয়েছে, আমাদের 21 মাস বাদে যে মাইনাটা বাড়লো, আমরা নন লিস্টেড লেবার যারা 14 থেকে 14,500 মাইনা পেতাম, সেটা আমাদের 3,500-এর উপর মাইনা বাড়লো। এবং আমাদের ছুটির যে ব্যাপারটা, আমাদের 7টা ছুটি ছিল হলিডে, সেটা আমাদের 14টা হলিডে করলো। এবং লিস্টেড লেবারদের সমতুল্য ফেসিলিটি করার জন্য আমরা আমাদের রাজ্য সরকার এবং বিটিপিএস জাতীয়তাবাদী ঠিকা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিনের অনুষ্ঠানে জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়, সুজন মিশ্র ও শ্যামল রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আমরা আনন্দের সঙ্গে জানাই এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের শ্রমমন্ত্রী মলয় ঘটক, আমাদের রাজ্য সভাপতি সাংসদ ঋতুব্রত ব্যানার্জিকে, যে দীর্ঘদিনের অপেক্ষার পর আমরা বিটিপিএস সহ
5টা পিডিসিএল যে আছে আমাদের রাজ্যে সরকার পোষিত যে সংস্থা, সেখানে আমরা বেতন বৃদ্ধি করতে পেরেছি। শ্রমিকরা আবির মেখে ও মিষ্টি খেয়ে নিজেদের মধ্যে এই আনন্দ ভাগ করে নেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গত 15 সেপ্টেম্বর বিদ্যালয় থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষক সৌগত রায়। শিক্ষকের বয়স 39 বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। নিখোঁজের সময় পরনে ছিল হাফ নীল শার্ট ও জিন্স প্যান্ট, চোখে চশমা ও কপালে একটি কাটা চিহ্ন আছে। কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে যোগাযোগ করুন এই নম্বরে 8902392095। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। প্রথম বছরের রাজস্থানের রূপকথা, চতুর্থীতেই উদ্বোধন কেওটা অগ্রগামী সংঘের পুজোর। বাবার আপত্তিতেও মাটির কাজের ঝোঁক, খুদে আকাশে দুর্গা যাচ্ছে চেন্নাই। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।